এখন প্রত্যেকেই চায় যে তার স্কিন আরো বেশি সুন্দর, উজ্জ্বল এবং ক্লিয়ার থাকুক। এমন অনেকেই আছে যাদের স্কিন সত্যি খুব সুন্দর, উজ্জ্বল এবং ক্লিয়ার, কারণ তারা এমন কয়েকটা মিস্টেকের ব্যাপারে জানে সেটা কিন্তু সে কাউকে বলতে চায় না। শীতকাল হোক কি গরমকাল, তারা সবসময় সেই মিস্টেক গুলো এড়িয়ে চলে। কিন্তু তুমি হয়তো সেই মিস্টেক গুলোর মধ্যে যে কোনো একটা মিস্টেক করছো, অথবা তুমি সবগুলো মিস্টেকই করছো। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো তুমি সেইগুলো একদমই জানো না, যার ফলে তোমার স্কিন দিন দিন আরো বেশি খারাপ হচ্ছে। আর সেটা তুমি কিন্তু প্রথম বুঝতে পারবে না, যত সময় বাড়বে তখনই তুমি বুঝতে পারবে যে তোমার স্কিন সত্যি খারাপ হয়েছে। আর এখন অধিকাংশ স্কুল বা কলেজ স্টুডেন্ট এই মিস্টেক গুলো বেশিরভাগ করে থাকে। আর তুমি যদি শীতকালে এই মিস্টেক গুলো করে থাকো, তাহলে তোমার স্কিনের জন্য সব থেকে বেশি ক্ষতিকারক। তাই সেইগুলো কোন কোন মিস্টেক বা কিভাবে তুমি সেগুলো থেকে দূরে থাকবে আমি সহজ ভাষায় বলে দিচ্ছি, তুমি ভালো করে মনোযোগ দিয়ে দেখে নাও। মাত্র 5টা সবচেয়ে ক্ষতিকারক মিস্টেক রয়েছে। আর সেই মিস্টেক গুলোর মধ্যে ফার্স্ট মিস্টেক হচ্ছে সোপ বা সাবান দিয়ে নিজের মুখকে ধোয়া। আর এটা 95% ছেলে এখনো করে যাচ্ছে, যার ফলে সাবানের মধ্যে থাকা হার্শ কেমিক্যাল বা ক্ষতিকারক রাসায়নিক পদার্থগুলি তাদের স্কিনকে ভেতর থেকে একদম পুরোপুরি ড্যামেজ করছে। দেখো, তুমি যদি সাবান দিয়ে নিজের মুখকে ক্লিন করে থাকো, তাহলে তুমি একটা কথা শুনে নাও, তুমি খুব তাড়াতাড়ি বয়স্ক লোকেদের মতো দেখতে হয়ে যাবে, বা তোমার স্কিন বয়স্ক লোকেদের মতো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সাবান মুখে মাখা কিন্তু একদমই উচিত নয়। সেলিব্রিটিরা যতই অ্যাডসে দেখান যে তাদের মুখের একমাত্র রহস্য হচ্ছে সাবান, আদতে কিন্তু তা নয়। তারা কেউই মুখে সাবান মাখে না। তাই সাবানের বদলে সবাইকে একটা ভালো ফেস ওয়াশ ইউজ করতে হবে, যেটা তোমার স্কিনের কোনো রকম ক্ষতি না করে তোমার স্কিনকে আরো বেশি উজ্জ্বল এবং পিম্পল ফ্রি রাখবে। এবার অনেকেই ভাবছে যে তাহলে আমাদের কি ফেস ওয়াশ ইউজ করা দরকার। তাহলে ভাই, ছেলেদের বেস্ট ফেস ওয়াশ নিয়ে আমি পুরোপুরি একটা লং ভিডিও বানিয়ে দিয়েছি, তুমি গিয়ে ওটা একবার দেখে নিতে পারো। বা তোমার কাছে যদি অত সময় না থাকে, তুমি এই ভিডিওতেই সেরা ফেস ওয়াশটা সম্পর্কে জানতে চাও, তাহলে সেটা হচ্ছে মুস্টিক ওসিয়ান ফেস ওয়াশ। এটা শুধুমাত্র ছেলেদের স্কিনের কথা চিন্তা করেই বানানো হয়েছে। এতে এসএলএস বা প্যারাবিনের মতো হার্মফুল কেমিক্যালস কিন্তু মেশানো নেই, কিন্তু এটির মধ্যে আছে স্যালিসাইলিক অ্যাসিড। তোমার যে ব্রণগুলো এখন হয়ে আছে সেটাকে যেমন কম করে দেবে, তেমন নতুন ব্রণ হওয়াকে এই স্যালিসাইলিক অ্যাসিড পুরোপুরি বন্ধ করে দেবে। আর এতে থাকা অ্যালেনসান তোমার অ্যাকনে মার্কসকে রিমুভ করে দেয়। এছাড়াও এর মধ্যে রয়েছে নায়াসিনামাইড এবং লিকোরাইজ এক্সট্রাক্ট, যেটা তোমার স্কিনকে একদম ইনস্ট্যান্টলি উজ্জ্বল করে তোলে। আর এটির মধ্যে থাকা মেন্থল তোমাকে পুরোপুরি ফ্রেশনেস ফিল দেবে। এই ফেস ওয়াশটা অল স্কিন টাইপ ছেলেরা ইউজ করতে পারবে, এবং এটি 12 ঘন্টা পর্যন্ত তোমার স্কিনকে উজ্জ্বল এবং ক্লিয়ার রাখে। এটির 4.5 লাখেরও বেশি পজিটিভ রিভিউ অ্যামাজন বা ফ্লিপকার্টে রয়েছে, এবং এটা অনেক বাজেট ফ্রেন্ডলি। যদি তুমি এই ফেস ওয়াশটার দুটো বোতল একসঙ্গে কেনো, তাহলে মাত্র 125 টাকায় তুমি পেয়ে যাবে। তোমাদের জন্য ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখান থেকে ডাইরেক্ট কিনতে পারো, অথবা তুমি ট্যাগ প্রোডাক্টে ক্লিক করে ওখান থেকেও কিনে নিতে পারো। প্রতিদিন 2 বার ফেস ওয়াশটি 2 থেকে 3 ড্রপ নিয়ে তুমি সার্কুলার মোশনে সফট ভাবে রাব করবে। কিন্তু এটাতেই অনেকেই ভুল করে ফেলে, আর এটাই আমাদের সেকেন্ড মিস্টেক। সেটা হচ্ছে নিজের ফেসকে জোরে জোরে ঘষে ক্লিন করা। প্রায় এমন অনেক ছেলে বা মেয়ে আছে যাদের 99% চান্স তারা তাদের স্কিনকে জোরে জোরে ঘষে ঘষে ক্লিন করে। কিন্তু দেখো, আমাদের স্কিন অনেক বেশি সফট এবং সেনসিটিভ হয়, তাই সেটাকেই যদি তুমি জোরে জোরে ঘষে ঘষে ক্লিন করো, তাহলে ত্বক তার নিজের ন্যাচারাল ময়েশ্চারাইজার হারিয়ে ফেলবে, যার ফলে তোমার স্কিন আরো বেশি ড্রাই হবে এবং তোমার স্কিন দিন দিন আরো বেশি খারাপ হতে থাকবে। তাই সবসময় এটা মনে রাখবে, নিজের ফেসকে হালকা ভাবে একদম সফট ভাবে ক্লিন করবে। এই যে দুটো মিস্টেক বলা হলো, এইগুলো যেমন ক্ষতিকর তেমন আরো ডেঞ্জারাস হচ্ছে পরের 3টে। তাই 3 নম্বর মিস্টেক হচ্ছে জল কম খাওয়া। হ্যাঁ, এটা সত্যি। তুমি শুনে অবাক হবে যে এর উপর একটা রিসার্চ করা হয়েছিল, যাতে জানা গিয়েছিল যে আমাদের সুন্দর, উজ্জ্বল এবং ক্লিয়ার স্কিনের রহস্য হচ্ছে জল। কারণ আমাদের যে ত্বক রয়েছে ওটাতে 64% জল রয়েছে। তাই শরীরে যত তুমি কম জল দেবে, তত তোমার স্কিন আরো বেশি ড্রাই হয়ে যাবে, বা বলতে গেলে পুরো আর্দ্রতাই হারিয়ে ফেলবে। আর শুধুমাত্র এটার কারণেই তোমার পিম্পল সমস্যা শুরু হয়। এবার অনেকেই বলবে কিভাবে? দেখো, তুমি যদি জল কম খাও, তাহলে তোমার স্কিন কি হবে? ড্রাই হয়ে যাবে। আর স্কিন যদি তোমার ড্রাই হয়, তাহলে তোমার যে স্কিন সেলগুলো রয়েছে ওইগুলো আরো বেশি বেশি করে তেল প্রডিউস করবে, এবং মুখকে তোমার আরো বেশি তেল তেলে করে দেবে, যার ফলে ব্রণ সমস্যা বাড়তেই থাকবে। তাই নিয়মিত সঠিক ব্যালেন্সে তোমার জল খাওয়া উচিত, সে তুমি যতই ব্যস্ত থাকো না কেন। 4 নম্বর মিস্টেক, বেশি বেশি জাঙ্ক ফুড খাওয়া বা বেশি বেশি বাইরের খাবার খাওয়া। ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড সবারই খেতে ভালো লাগে, কিন্তু এটা যখন বেশি পরিমাণে হবে তখনই মেন সমস্যাগুলো শুরু হয়। এক প্রকার বলতে গেলে জাঙ্ক ফুড তোমার স্কিনের জন্য দিন দিন আরো বেশি বিষাক্ত হয়ে ওঠে। এটি যেমন তোমার ত্বকের উজ্জ্বলতা কমিয়ে দেয়, তেমন দিন দিন আরো বেশি ব্রণ সমস্যা বাড়তে থাকে। তাই এর বদলে তোমায় প্রতিদিন সবুজ শাকসবজি খাওয়া উচিত, তাহলে তোমার স্কিন খুব তাড়াতাড়ি রিপেয়ার হবে এবং তোমার ত্বককে আরো বেশি উজ্জ্বল করবে। আর একটা মেন পয়েন্ট, তোমার ব্রণকে পুরোপুরি কমাতে শুরু করবে। তাই কোনো কথা না ভেবে আজ থেকেই সবুজ শাকসবজি খাওয়া শুরু করে দাও। 5 নম্বর এবং লাস্ট মিস্টেক, সেটা হচ্ছে বেশি রাত জেগে জেগে ওয়েব সিরিজ দেখা বা বেশি মাস্টারবেশন করা। এখন প্রায় 99% ছেলে রয়েছে যারা বেশি রাত পর্যন্ত জাগে, যার ফলে তোমার স্কিনে সব থেকে আগে এফেক্ট হয়। এবং তোমার স্কিনে এফেক্টের কারণে যে সমস্যাগুলো হয় সেগুলো হচ্ছে ডার্ক সার্কেল হওয়া বা বারবার পিম্পল হওয়া, এবং তোমার ত্বকের উজ্জ্বলতা বা ন্যাচারাল গ্লো হারিয়ে ফেলা। আর স্কিনের গ্লো বজায় রাখতে চাইলে লিমিটে কাজ করা দরকার। আশা করি তুমি বুঝতে পেরে গেছো।
তুমি যদি এই 5টা ভুল বা যে কোনো একটা ভুলও করে থাকো, তাহলে তুমি সমাধান তো নিশ্চয়ই জেনে গেলে এবং সেই অনুযায়ী ফলো করতে শুরু করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইবটা করে রাখো, যাতে তোমাদের জন্য আরো ভিডিও আমি বানাতে পারি। আর তুমি কমেন্ট করে জানাও তোমার কোন টপিকে ভিডিও চাই, আর নিজেকে আরো ইমপ্রুভ করে তোলো। জয় হিন্দ, বাই।